হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি সিনেমাটিক ব্লগ নিয়ে। তো গাইস, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ি থেকে কিছু দূর সুন্দর একটি জায়গায়। আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। কথা হবে রাস্তায়। আমি ব্লগটি দেখতে থাকেন এবং এনজয় করবেন। মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। তো গাইস, দেখতে পাচ্ছেন মানুষজন একদমই নেই। আমার পিছনে ডানে বামে কয়েকজন মানুষ আছে। তো গাইস, সকালেই মানুষ না থাকে এটাই স্বাভাবিক। তো গাইস, দেখতে পাচ্ছেন এখন সূর্য উদয় হচ্ছে, এদিকেই দেখা যাচ্ছে। তো গাইস, আজকের ব্লগটি দেখতে থাকেন এবং আমি সামনে এগিয়ে যাই, আপনারা ব্লগের সাথেই থাকেন। গাছ দেখেন, এটা হচ্ছে পাশে বিদ্যুৎ অফিসের তেল নামা করা হয়। দেখেন পাশে বিদ্যুৎ অফিস। তো গাইস, এখন চলে আসলাম নতুন একটি অনেক বড় একটি পুকুরের সামনেই। এখানে আমরা অনেক আগে কিন্তু মাছ ধরেছিলাম, বর্তমানে আর ধরতে পারছি না। দেখতেই পাচ্ছেন আপনারা এদিকে এই বড় পুকুরটি। দাঁড়ান, আপনাদেরকে আমি ভালো করেই দেখাই। তো গাছ সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, দেখেন এগুলো কিন্তু মাটি দিয়ে অনেক ভর্তি করে হওয়া হয়েছে। তারও অনেক বড় ছিল। দেখেন চারপাশে একটা বাসাও হয়ে গেল 6 মাসের ভিতর। কত পরিবর্তন দেখেন। এখানে কিছু সবজির চাষও করা হয়। গাইস, এখানে সবচাইতে একটু অবাক করার বিষয় হলো, আমি এখানে আসছি 5-6 মাস হয়েছে, আবার 5-6 মাস পর আমি এখানে আসতেছি। তো গাইস, এখানে এত পরিবর্তন হয়ে যাবে, ও মাই গড। দেখেন গাইস, এখানে এই ঘর, এখানে পিছনে যেটা দেখতেছেন এটাও আগে ছিল না। এবং ওইদিকেই আপনারা আরও যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে ছিল না। গাইস, এখন আমি যাব ওই ইটের ফিলের দিকে। দেখেন ওইদিকেই, ওই ইটের ফিলের দিকেই। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন এখানে চলে আসলাম। এখানে বাংলাদেশের সব দিকে এখানে ইট সাপ্লাই দেওয়া হয়। দেখতে পাচ্ছেন অনেক রোদ, ব্লক একদমই করা যাচ্ছে না, মুখ জলে পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। সকাল সকাল এসে কিন্তু অনেক ভালো লাগতেছে, জাস্ট রোদটা একটু বেশি। দেখেন চারদিকে কিন্তু সব খোলামেলার জায়গায়। এই রোডটা কিন্তু একটা জোস একটা রোড। এটা ইটের, যে ইট বানানো হয়, যে ইটের মালিকদের রোড এটা। এবং চারদিকে দেখেন সব খোলামেলার জায়গা। গাইস, এখানে কিন্তু অনেক ফিল নিয়ে চিল হচ্ছে। তো গাইস, আমি জাস্ট একাই, আমার সাথে কেউ আসেনি। আপনারা পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আপনাদেরকে চেষ্টা করব চারদিকে দেখানোর। তো দেখতে থাকেন। আমি উঠে গেলাম, এখন এখান থেকে জোস একটা সিনারি হবে। তো গাইস, এখানে আপনারা ব্লগটি দেখতে থাকেন এবং সিনেমাটিক ব্লগটি উপভোগ করতে থাকেন। তো গাইস, এখানে ভীষণ রোদ, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো গাইস, আপনারা ব্লগটি দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। তো গাইস, দেখেন এখানে কাজ চলতেছে, ইট বানানোর জন্য মাটি তৈরি করা হচ্ছে। দেখেন তাদের এরিয়াটা কিন্তু অনেক বড়। চারপাশে কিন্তু সব জায়গায় খোলামেলা জায়গায়। সামনে দেখতে পাচ্ছেন যে ইটের ফিল্ডটি, এটা হচ্ছে সেই ইটের ফিল্ডের জায়গা। এখানে চারপাশে সব খোলামেলা জায়গা। দূরে আর কি ইটের ফিল্ড আছে, আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। তো গাছ ব্লগটি দেখতে থাকেন এবং কিছু সিনেমাটিক ব্লগ। Find your way into this wonderland. Cross the maze, the dark, the innocent. Chase the faith, the thrill, the heaven sent. I got you wild upside down. The labyrinth will guide you far away to a place where senses will decay. Your ghost and mind will shadow play. I got you wild upside down.
তো ওরা যখন ইট তৈরি করে এই মাটিগুলি জমিয়ে রাখে 5-6 মাস, কিন্তু এই মাটিগুলো জমিয়ে রাখে। দেখেন আমার পিছনে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো 5-6 মাস জমিয়ে রাখে। যখন একটু নরম হয় তারপর ওরা মেশিনেই এগুলা দেয়, আপনাদেরকে দেখাই। গাইস দেখেন এখানে মাটিগুলা এখান থেকে নিয়ে কিন্তু এগুলা এখানে পানিতে ভিজিয়ে আরও নরম করে ফেলা হয়, তারপর এই মেশিনে দেওয়া হয়। মেশিনে দেওয়ার পর কিন্তু আরও একদমই নরম হয়ে যায়। নরম হওয়ার পর এই দেখেন এটাই বড় এই মেশিনটা, এই মেশিন চালিয়ে এটা ঘুরতে থাকে এবং মাটিগুলো নরম হয়ে যায় এবং এইদিকে বের হয়। বের হওয়ার পর তারা সেগুলা এই ছোট্ট গাড়িটা করেই কিন্তু যেখানে ইট বানানো হয় সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তারা বাক্স করে বানিয়ে ফেলে। এগুলা সামনে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হাতেরই বানানো। দেখেন এগুলো সব কিন্তু হাতের বানানো, হাজার হাজার ইট। দেখতে পাচ্ছেন আমি এখন আছি ইটের যেখানে ইট বানানো হয় সেখানে, একদম সেখানে। এখানে দেখেন এখানে এগুলা পুরাই কিন্তু এখানে ইট দিয়ে এবং 6 মাস লাগা হয় এবং 6 মাস পর সেগুলা যখন ইট তৈরি হয়ে যায় আগুনে পুড়তেই তখন কিন্তু এগুলা চারদিকে সাপ্লাই দেওয়া হয়। দেখেন আমার চেহারা কিন্তু জ্বলে একদম অবস্থা খারাপ। তো গাইস অনেক রোদ আমাদের জন্যই করতেছি। তো গাইস আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো গাইস এখন আপনাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাই। They said, don't fall, don't forget all the things you've been taught, you've been told. Don't leave, don't run, too left to tomorrow. Take the এই টেফিলটা হচ্ছে আগে যে টেফিল্ড থেকে আসছিলাম তো দেখি কিন্তু অনেক বড়, চারপাশে অনেক জায়গা মাটি জমা করে রাখা হয়েছে। দেখেন এইদিকে সব কিন্তু মাটি, আগেরটা থেকে কিন্তু অনেক বড়। তো গাইস দেখেন এটা হচ্ছে একটা ইটের ফিল। এখানেই দেখেন এটাও আরো অনেক বড়। দেখেন এখানে কিন্তু একদম ইট দিয়ে ভর্তি। এখানে দিয়ে ভর্তি কারণ হলো এখানে সব ইট, এই দেখেন এগুলোর ভিতরে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় কয়লা দিয়েই। দেখেন আগেরটাতে কিন্তু একদমই কালো ছিল, এটাতে কিন্তু একদমই ভর্তি। এখানে লাকড়ি, বড় বড় লাকড়ি এবং কয়লা দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর বেশ কিছুদিন থাকার পর তারা এগুলো নিয়ে নেই। এগুলা হচ্ছে তাদের ইট বানানোর যে মেশিনগুলা। দেখেন ছোট্ট গাড়িগুলা, এগুলো সব কিন্তু হাতেরই বানানো ইট। দেখেন পিরামিডের মতো করে রাখা হয়েছে হাজার হাজার ইট। সেখান থেকে কিন্তু দেশের চারিদিকে সাপ্লাই দেওয়া হয় এইগুলা এবং তারা শখে বসে কিছু মেষ পালন করে। দেখেন Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so
আশা করি আপনাদের ব্লগটি খুবই ভালো লেগেছে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো গাইস দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।